আল্লাহ পাইছিলাম রে ডক্টর ইউনূস রে, তাকে হেল্প করার লোক না। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ খরচ, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাই এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা আর ভাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগল হয়েছে, খালি মেসওয়াক করে কতক্ষণ ক্ষমতা গদিত বইব। জাহাঙ্গীর গা তোর গাদি হারা আলাইব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাহাঙ্গীর গা দাঁড়িয়ে মস নাই 80 বছরের মতো। জাহাঙ্গীর গা, জাহাঙ্গীর কে শুনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাহাঙ্গীর 2টা মাসও টিকতি না, গণভবনের হতিয়া নল আনছে নিয়ে এলাইছি, টানি নেওয়া লাইব। শহরে কোন ভাই আছে না, টানি নেওয়া লাইব ভাই, দালাল বাজারে ফিটেছে দে ভাই, বাইরে আগে দেশটা সংস্কার করবে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজ কিন্তু অনল হয়ে গেছে, আসেনি? আগরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইব। তোমরা মনে করো আমরা নেতা হয়ে গেল। আল্লাহর কসম এক জাররা খায়েশ কোনোদিন আমার কলমে আসে না। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাই ফেলবে, এর হিগুনে না হলাই গেছে, তোরা কলেরে হলাইবি। এগুলোতে আখাম হয়ে গেছে নির্বাচনের লাই, নির্বাচন না তো জাহাঙ্গীর, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিক দিল তোরা। আর মনসা তোকে রং ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকে 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশবগা দিল শাহবাগ যাই দেয়, হিয়ানো যায় হাত দেয়, ঠাস আমাদের দাবি আমাদের দাবি, ঠাস ঠাস। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেত, হাত গা কোনো বার হয়নি। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল, যে একটা মাধ্যম তো করে ও আমার জাতি সব দলের অত্তর করি একটা গণতলা দিব তো করে, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের করে মারিয়ে লেব, এটা আমরা জানি। মাঙ্গরে মারি পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি। আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নেই, আগরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনি ইসরাইলে। আহা, নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাধারণের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবারে ফোন করছি, ফোন এটি ভাঙি লাভ নাই, ও বাবির কাছে দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর বাড়িটি ভাঙিচ্ছা। আগে খাইতো খালেকে অন খা খালেক মালেকে আপন ভাই। অজ্ঞ হুজুরে কারো বাড়িঘর ভাঙছেনি? আল্লাহর কসম এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস। আর কারা মায় খাওয়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ আর না, এই তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি সেদিন তো আর ঘরের ভোট শেষ, আমি আর ভোটের আশাও করি। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবান আছে আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নাই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসাই দিছে ওমরের, উনি বিচার হলে তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন
ওমরা দিল আবু বকরের ধরেন আপনার বিচার আল্লাহ সুপ্রিম কোর্ট ধরেন এসব চাকরি করবো কে লক্ষ্মীপুর আদালত সিভিল কোর্ট ক্রিমিনাল কয়টি কি তা কর আপনি সুপ্রিম কোর্ট তো চালিয়ে এলেন আবু ওমর আপনি কি করলেন এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস চিফ জাস্টিস পায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লই আইসিনি কি এর বিচার করি ঘটনা কি বাংলাদেশের মামলা নাই প্রত্যেকে তার অধিকার বোঝে অটোওয়ালারা রাস্তা বোঝে পুলিশের ধরে টান দেয় না অটোওয়ালারা জানতে আমার বাহনটা অবৈধ আমার এটা কোনো নেম প্লেট নাই প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয় দুদক লাগে না কোন কোর্ট কাছারি দেয় আর আগে এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব এই দেশের আমি একটা মেম্বারও হব না কোন ননি হ্যাঁ তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও আল্লাহওয়ালা হও কোরআনের অভিযাত্রী হও আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে পড়ি আমিন তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন তারা তো আমাদের বন্ধু অটো ভাইয়েরা অটো কিছু কম নেন রোডে কৃষি কাজ করে ভালো কাজ করেন চাকরি বাকরি করেন আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে ঘর থেকেও সুখ রোডে আল্লাহু আকবার যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা রোডের পাশে যে টয়লেট মনে যেন জান্নাত থেকে আসছে কোনো হরণ নাই মাথা আধা পাগল হয়ে গেছে সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায় এই 200 টাকা করে করে বেঁচে জাগাইয়া 8টা তো রাত 2টা পর্যন্ত আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিছি কত রোদের সান্দা জাগাই দূর রোডের মধ্যে কত 200 টাকা তো তুই নি দেস কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উঠে না 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার ভালো একটা কাজ করছে কিন্তু স্বাধীনতার ফসল ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না 3-4 ঘন্টা সমনি রাস্তাটা আমরা পার হইতে পারি না তো তোমরা চালাইবো কি পুলিশের তুই টানি রোডে লইয়া গস অটো চালা তোরে কলজা থাকতো না তুই শহীদদের কারেন্ট বেশি তুই রোডে হালাস যেনাতে বেয়ারিকে চাকা চালা 80 বছরের বুড়িয়া চালা চলে 20 বছর পর্যন্ত চলি রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার আমি শুধু টিচার নয় আমি একজন ড্রাইভারও রোডটা একটা বিজ্ঞান সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে সিগন্যাল আছে 300 মতো অটোওয়ালা তো লাইসেন্স নাই সিগন্যালে নাই হাতের গাড়ি তোরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলো তো কেস তো দিতে একটিনো হাতের গাড়ি তো নম্বরও নাই কেস কাল্লা দিবি এরকম দেশ পৃথিবীতে আর নাই তুমি নির্বাচন করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার আমাদের নেতাদের শরম আছে কোন শরমের নির্বাচন চাও কি করছো আদে কি করবে এটি আমরা জানি ঠিক কি না আল্লাহ পুলিশ ভাইদেরকে দীর্ঘজীবী করুক তাদের খেদমত আল্লাহ কবুল করুক সকালে মহিলা সমাবেশ করবেন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এটা কন্টিনিউ চালান কারণ মা বোনেরা এই বয়ানগুলো শুনতে পায় না আমরা তো 52 সপ্তাহে 52টা জুমার আলোচনা শুনিনি ওয়াজ মাহফিলও যায় কদুর কাদের শুনি আর মহিলাগুন ঘরের ভিতরে থাই হুরাই আলেম কালাম শেষ এই জন্য মা বোনেরা বললাই এই মাহফিলে আয়োজন রাখবেন নতুবা তাদের অধিকার লঙ্ঘন হয় এমন একদিন আসবে ইনশাল্লাহ বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদে ইনশাল্লাহ জুমার নামাজ চালু হবে মা বোনেরাও পড়তে পারবেন আমিন বলেন সারা পৃথিবীতে সুন্নাহ জারি আছে শুধু বাংলাদেশের বেলায় আলে ফতুয়াগিরি শেষ নাই আর কারণ মা বোনেরা জুমাটা পড়লে নামাজের পাবন্দি হইতো ইন্দোনেশিয়া যদি দেখাইতাম সারা রাত মা বোনেরা ইবাদত বন্দেগী 100% পর্দা লাইটিং সিস্টেম আছে বাড়ি পর্যন্ত নির্বিঘ্নে আইন শৃঙ্খলা কত সুন্দর মাশাআল্লাহ যার যারা কত অর্ধেক আম্মাজিরা নামাজের জামাত করে ছোট ছোট সোনামণিদের তারপরে কিচির মিচির আল্লাহর ঘর
কত সুন্দর মুখরিত। আল্লাহু আকবার। আল্লাহ সে দৃশ্য কবে আসবে বাংলার জমিনে? আমার আলেম ভাইদেরকে আল্লাহ একটু বুঝাই দেন। মার্কেটে যাইলে হিয়ানো কোনো ফতুয়া নাই, হুজুরেরা ব্যাগ একমত। কক্সবাজারে 3 লাখ পর্যটক প্রতিদিন যায়, 1.5 লাখ বেড়া, 1.5 লাখ বেড়ি। একটা হুজুরে বাংলাদেশের কেউ ফতুয়া দিল না, বেড়িরা যাইতে হইতো না। সারাম সারাম এটা কয়নি, কয় না। শুধু নামাজের বেলা এলে হুজুরে চেতনা গাড়াই যায় না। মহিলারা কেমনে নামাজ পড়বো মসজিদে? আর ফর্দার সহিত পড়ব। দুবাই, মিশর, ভারতের রাষ্ট্র যা করলাম, এই কাফের রাষ্ট্র থাইল্যান্ড পর্যন্ত মসজিদ গুলো নবুয়তি সিস্টেমে মানহাজ আলান নবুয়া। থাইল্যান্ড 5 জন মুসল্লি আইছে, একটা শহরের মানুষে 5 জন মুসলমান, 2 জন মহিলা, 3 জন বেড়া। মসজিদ দোতলা, হয়তো দূর থেকে জুমাতে হয়তো আসে লোক। এই 5 ওয়াক্ত নামাজে এই মহিলাগুলো এক পাশে পর্দার সহিত নামাজ জামাতের সহিত পড়ে। ঈদের নামাজে পর্যন্ত নবীজি বলছেন তোমরা মা বোনদেরকে নিয়ে আসো। অনেক কয় হুজুর হেতি তো হায়েজ নেফাস, দূর বেটা বরকতে মুনাজাতে শরীফ একটু কম। নবীর তরিকা মুফতি কাজী ইব্রাহিম সাহেব ওনার ঈদগাতে উনি এই সুন্নত জারি করছেন। অন্তত কেন্দ্রীয় এই ঈদগাহগুলোতে শুরু করেন না, দেখবেন যে এটা কন্টিনিউ হয়ে যাবে। এই যে তারাবির নামাজটা জামাতের সহিত পড়বেন আপনারা, মা বোনেরা কি অন্যায় এটা করছে কন? আমরা খতম তারাবি ওড়ি ওড়ি সব ব্যাকেন লয়ে যাবে। যে মসজিদ মোটামুটি শহরের ভিতরে 100% মসজিদের পর্দা মেনটেন্যান্স নিরাপত্তা আছে, এই মসজিদ গানে কদ্দুর জায়গা করে দেন না মা বোনের গ্লাস দি আলাদা ওযু ব্যবস্থা। মহিলা গার্ড নিয়োগ দেন না, মহিলা গার্ড নিয়োগ দিয়ে যাতে আম্মাজিরা সেফটিতে যাইতে পারে। শুরু করেন না রে ভাই ভালো কাজগুলো। মানুষ এমন জানা থেকে কমতো না, জানা বাড়লো, এটির দিকে চাই লাভ নাই। হিয়েল্লার ডরে কি মানুষ মূর্খা হালা বন্ধ করেনি? হ্যাঁ, হিয়েল্লার গুণ হিয়েল্লা খাইয়ে লেব, গৃহস্থের গুণ গৃহস্থ খাইব। হিয়েল্লার ডরে মহিলা এক গুণে রান্না ঘরের ভিতরে আটকে রাখছে। কাবা শরীফে যাই দেখি এর মা বোনেরা কিভাবে আবাদত করে। সকাল 11টাতে হইতে চলে 54 মাত্রা ডিগ্রিতে বইটা খানায় কাবার, মাগরিবের নামাজ, আসরের নামাজ জমাতে সৈদ্যের বেলা হেতিরা যায় আর আইয়ে না। তত বেড়া গুণ বেড়ি করে অজনে না সিটিং। এগুলো বেড়া হচ্ছে কোন জাতের সিটিং, বেড়া না হইলে আমি বুঝতাম না। সিটিং বাজি করে আগাইতে পারে না তো বেড়ারা, লস দিবাইতে ইয়ে। হজে যাইবার সময়, উমরা যাইবার সময় মা বোন করে আপনি নিবেন। হেই হেতির বিয়ে হয়েছে আজ 60 বছর আগে, এতির যা আটকায় রাখছেন আজ হেতি ইয়ানে। আর মহিলাটি না মানুষের জাতের ভিত্তি নেই। গুড়িয়া 7 লাখ টাকা দিয়ে অসুবিধা গরু জব করি খাবা 14 নম্বর ওয়ার্ডের 3 গে গরু জব করি। মহিলার মাফসা কাঁদতে কাঁদতে তুমি আরে মাফ করে দি, মহিলা কাঁদিয়ে তোর মাফ করো। আমি যদি মহিলা হইতাম না হানটা মুর ভিত্তি দিয়ে কইতাম কি এর মাফ এতে করতে। আর 17 তারিখে ফ্লাইট। ও তোর হাত আজ গরু কবে খাওয়াইছিলাম লোক গিয়ে করে 3 গে যাবো গেছি, তুমি আরো মাফ করো, তুই আরো 11 গা বলা মাইয়া দিছ, সিজার তো 3-4 বাজে গেছে। তোর মাফের গোষ্ঠী গিলে বেড়া, তোরে আয় এতক্ষণ হলাম মাইয়া দিলাম, তোরে কোন চাইস না এটা বুঝে ফেললে কই রে কি এরে কুতুর গিয়া তোরে আয় এত 60 বছর বাচ্চা দি খাওয়াইলাম, বাবুসি বেতন দিলে তো 20,000 টাকা লাগতো, এতে 7 দিন ছুটি লাগতো, আর তোর কোনো ছুটিও নাই। আল্লাহ এতের হজ এতের ফ্লাইটটা ক্যান্সেল করো। তুই আবার খাওয়া ধরে গেলে তো বাবির এইটি কইও না, না তোর হজ বাদ, তুমি আড়ালে যাও। এখন আরেক কিলি মুখ দিয়ে বুড়ির দিকে চাই কইতো তোমায় আড়ালে যাওয়া আছে, মাফ নাই, ঠিক কিনা? মহিলা করে সিটিং বাজিতে শিখে দিতেছি তো এখন মানুষ হয় না। আর এখন কৃপন তো বুড়িকে 7 লাখ কত আনো তো কইতো না, আর নেকলেস আনবে সিলে, আর তোমার কাছে মরা না তো হেই 3,000 টাকা পাই, ওই সেই আমলের 3,000। আর আমাদের র্যান্ডিগরি গাছের গায়ে লাগাইছিলাম বিয়ের বছর, এটা তো 2 লাখ যাবে। দীর্ঘ বাদ যাই কান্দা শুরু করবো জামাইয়ের কাছে, ইয়ে জামাই আই বলে কি তাই স্বপ্ন দেখতাম লাগছি, দেখছি এটা করার দরকার নেই, কথা ঘুরে এলে তুই
আই বেলে স্বপ্ন দেখতাম লাগছি জামাই আই বেলে ওমরা করিয়ে জামাইও আর ইচ্ছা লাখ মান জিতে দিয়ে লেলাম তোমরে আই কি দেখাইলাম এভাবে পাগল সাইজ দইব কানতে হইব আল্লাহ লক্ষ্মীপুরের মহিলা করে শেয়ানাগিরি শিখে দিছি তারা যাতে শেয়ানাগিরি করি হজে যেতে চাইতে পারে ওমরা যেতে যেতে পারে কোনা আমিন এ কথা তোরা তো কঠিন মা বোনের কইবিনি আই কিন্তু শেয়ানাগিরি শিখে দিতে আছি কইবিনি তোরা পয়সার ডরে কঠিন মা বোনের করে হজ আল্লাহর ঘর না দেখায় নবীরে সালাম না কয় আল্লাহ যাতে না মারে আল্লাহ বাংলার জমিনের সকল মা বোনকে আল্লাহ হাজিউল হারামাইন হিসেবে কবুল করেন আল্লাহ আপনার কাছে আর দরখাস্ত বেডিগুনের আয় 7 লাখ টাকা রুজি করে দিছি সিটিং বেডিগুনের এই বেডিগুন যাতে আর সালামান দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমর আল্লাহ এই সালামান মহিলাগুলোর কাছে পৌঁছে দিছি অনলাইনে যারা দেখবে সারা দুনিয়াতে মহিলাগুন যাতে আর সালামান নবীরে দেয় বেলা হুজুর আফসারি ভাই সালাম কইছে খোদার কাডার এই পলিসির কারণে কিন্তু এটা কারবার খেলা হয়েছে তাইলে কিন্তু গায়ে হাসর মাঠে বিশাল নবীজি খুশি হইব আফসারি তুমি যে নাড়ামি শিখেছো ওয়াজারে সিস্টেম করে দিচ্ছ আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ আমি আমার ডার্লিং এর হজে নিতাম না কিতা আই বেশি নিতাম না তোরা নিজ দায়িত্ব কিছু নিও ওয়াদা তোরাই করছ আল্লাহ মা বোনের হজের দরজা খুলে দাও মা বোনের উমরার জন্য দরজা খুলে দাও আমরা তো ডাং ডাং করছি আর বেড়ি তো কয় কি আর হয়নি হেতে কিন্তু 10টাতে যায় কাবাতে বইটা কারণ ইবাদতুল্লাহ পাগল এক জায়গায় সমস্যা পেটাকল লোকে খারাপ ব্যবহার করে আটকা গরম হয়ে যাবে আল্লাহ কইতে কথা লগে এমন গরম হয়ে যায় হেতে কুত্তা শোয়া 3কে কামড়তেছে 3কে আরো ওদের কল্লা কামড়া ধরে দেখছে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে এই যে সময় নষ্ট করলাম ওয়াজের বিষয় হলো আর কিতা কইতিরবিনি ওয়াজের বিষয় হলো দিন কায়েমে যুব সমাজের ভূমিকা এটা আমার বিষয় আমি জীবনে এই বিষয়ে ওয়াজ করি না রে ভাই ব্যস্ততা ছিল 7টা 10 মিনিটের জন্য রাজমিস্ত্রির কাম করছি কিন্তু আইছি আই আর আধবই ডলাই তবু খাই শরীরে একটু ফিকে পাইছি আল্লাহ যা দে তা কই মুখস্থ কোনদিন এই বিষয় আরে পিএসআই যা কইছে করবে সময় হয়নি ক্লাস করে কোনো রকমে রাজ্যকালের কাজ করছি কতদূর ঘর বাড়ি করবার আশা করছি আর কি আমিন ক ঘুমাইনি রে বিষয় কিটা যারা দিন কায়েমে যুব সমাজের ভূমিকা রাষ্ট্র চিন্তা দেখেন যত বিপ্লব সাধিত হয়েছে এই বিশ্বে সব যুবকেরা ঠিক আর একটা বুড়িগারা খাইতে আছি এই আবু সাইদের কলজা 60টা ছিদ্র না হইলে এক আবু সাইদের আল্লাহ এমন কবুল করছে সাইদ নামটাই সুন্দর পুরা বিশ্বের সেন্টিমেন্ট উল্টে গেছে গা তার বরকতে আজকে মাহফিল আরিফ হোসেন মিয়াজির যে চোখের পানির লোড কত এটা তোমরা বুঝতে পারো আমার গ্রামেও মাহফিল হইতো 60টা আজকে 17 বছর নারায় তাকবীর নাই আশেপাশে 4-5 গ্রামও মাহফিল হয় না লক্ষ্মীপুর করে আল্লাহ এমনি রহমত ডালি দেয় না আল্লাহ তা করে বাংলাদেশের প্রথম ধনী এমনি বানায় না এই লক্ষ্মীপুর কক্সবাজার মাহফিল গুলো চলতেছে কন্টিনিউ আরিফ হোসেন মিয়াজি বড় দুঃখে কাঁদছে আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি দাইল আল্লাহ হিসেবে কবুল করো ওনার আম্মাও নেককার মানুষ অনেক আল্লাহ বলা আমার আব্বাও আলে আমার গ্রামে তো কত শখ মাহফিল গুলো করতাম বুড়িগা নাড়াগো নির্যাতনে মাহফিল করতাম আর রূপ বুঝে না এই বুড়িগা এগুন মনে আবু জেলের গুড়া খাইয়েছে এরকম সিটিং বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বুড়িগা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে এই যে শান্ত সোহেলে এই 1000 টাকার খুতবা দিয়ে দিল সব ইয়ান সব কি ছোট্ট সোনামণি চান রাত 11টাতে বেগুন রোল নম্বর 1 ওই বই রয়েছে আল্লাহু আকবার আজকে রোল নম্বর 1 কার ওই ছোট হলানের
এই বদর যুদ্ধে পর্যন্ত এই ঘটনা। নবীজি বুকের মাপ, ফিডের মাপ, উচ্চতা মাপে পাইও ইসলাম মিশা লাগো তোমার প্রিয় নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু মারিয়ে লাগো। আবু জাইল্লাহ টক শোতে পৌঁছিস, তোমরা কারা আছো আইও। সাহাবায়ে কেরাম মদিনা তৈবা জ্বরে সিঁড়া সিঁড়ি হয়ে গেছে। আহ আল্লাহ, শিশুরা পর্যন্ত চলে গেছে। মাস মুআব্বাস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা এখন মাফে টেকে না। উক্কা দিঘারা নবীগত সুমাদি কতটা মাফে কাহা নবীও কেমনে আমরা যাই কতটা মাফে টেকে না। মাপটা বুঝি না আমরা, আমরা লোক আর যাই বদল যুদ্ধে কয়টা কেন তোমরা যেতে পারো? কয়া রাসূলুল্লাহ যুদ্ধে জয় পরাজয় আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, হয় জয় বা পরাজয়। যদি পরাজয় হয়ে যায়, আপনি নবী যদি শহীদ হয়ে যান, আমরা মদিনার ছোট্ট সোনামণিরা বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি মরতে হয় আপনার সাথে কোলাকুলি করে আমরা এই বদরের প্রান্তরে মরে যাব। এই জন্য আজকে আমরা এই ক্যান্টনমেন্টে এসেছি যুদ্ধের মাপ দেওয়ার জন্য। মাফে টিকি নাই তাতে কি, আপনি যেভাবে হোক আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করে। সব শিশুকে বুঝাই দিল নবীজি, সক্ষম হলেন। মাস মাহবাজকে বুঝাইতে পারলেন না, কোন নবী প্রাণ চলে যায়, যাক আমরা যাব আপনার সাথে। নবীজি একজন বড় লেফটেন্যান্ট জেনারেলের সাথে তাকে দিলেন। দুজনের দিকে খেয়াল রাখিও, প্রচন্ড লড়াই চলছে। লড়াই শুরু এর একটু আগে বলি, আবু জাহেল অনেক ক্রিটিসাইজ করছে। ও বদরের মুহাম্মাদের ভাই গিরে, অমুক সাহাবী তমুক সাহাবী নাম ধরে দেরি গিরে কি কয় হুজুর চাচা আমি হামজা আসলে মক্কার জমিনে দারুণ আবহাওয়া, এত গুনবো অন্তে মন মরি গেছে কইতো গো, মুখ কালা জ্বর, ঠোঁটটা হারিয়ে গেছে, মদিনার কালা জ্বরে দিচ্ছি, কানা নিহাজ সাকে আজ যা কোবালাম। আল্লাহ তো ফোন করে দিছে, নবীও 3000 আটাইছি, 3000 সালাসাতু আলাফিন মুরদিফিন। ওই দেখেন কেডা নামতে আছে আজ 5 আগস্ট। আহা, বদর যুদ্ধের মানুষ তাই কোন উড়ানো আল্লাহ আছে কোন? সুবহানাল্লাহ কয় না? ওলানের এত লাড়ি আছিল সমন্বয় করবে, এত কিচ্ছু নেই, এত যাইতে আছে। আল্লাহর বিজন হুজুর আরো সামনে আরো 2000 রেডি আছে। হারিস ইবনে হাসান এক বাহিনীর প্রধান, ইহাতে আসলে মূলত শতানের চুরুত ধরিয়ে আছে। আবু জাহেল বহুত খুশি, হাতে নওজওয়ান মেজর জেনারেলের দেখি। এর ঘরে এতে কিন্তু শতান, এটা বিশাল কিচ্ছা। এত সাহায্যে কিরে ফাগড়ি ভরি না, সাদা সাদা ফাগড়ি, বাবরি চুল, যে সমস্ত ক্যাডার নাচ, এই সমস্ত সবুজ সাগরকে আকাশের তো জীবনে দেইন। মা গো হয়তো তো বাইল বালা না, মায়ের শুরু হয়েছে আর শুধু এনে লেজকল লাসার দিয়ে ধরে এনে মারে, আর ফেরেস্তারা আনে দি দেয়। ফের বদরের সাহাবীরা পর্যন্ত অবাক, কিরে লোকেটি কতুরে এতারা কোবাই থল লাগছে, এতারা আস্তে আস্তে বাঁধে আর কল্লা লইতে আছে, 70 গাড়ে বাঁধিয়ে এলেছে। এগুলো বাঁধি অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে, এগুলো বাঁধবো। আব্বাসেরও বাঁধছে, কোদার কাটাবে আব্বাসের বাঁধছে, কাকারে শক্ত করি বাঁধো, উনি আরো কাঁদে, আর বাতিজার নবী আরে মদিনা ধরি এমন চেঁচাই, আরো শক্ত করে বাঁধছে। মুক্তি ফোন দিলে শাড়ি দিব, কিচ্ছু নেই। এবার নবীজি কহ, আর আন্টির কাছে তো স্বর্ণ মুদ্রা 1000 থুই আছে রেডি কই। আল্লাহ তো তোর গেম খেলায়, আল্লাহ একসাথে পরাজয় আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গোটায় দিব, ঠিক কিনা? এই যে 5 আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে, 36,000 কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে, আলহামদুলিল্লাহ। স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে। এটা তো অতিল কালাইয়া মনুদা বলে হাবাই নাস, আল্লাহু আকবার। তো চাচা আন্টির কাছে তো মাল তুই আইছেন, এবার দেখো মাগো আর মোহাম্মদ মক্কার খবর কেন জানে, তে তো 2 বছর আগে চলিয়েছে। বাতি যা ভুল করছি, কলমা হড়াই দাও, কহ চাচা রেডি আছি, ঘটনা তো এটাই। আল্লাহ নিজে চাচারে বাধ্য কইছে ঠাসাই, ক্লাস ক্যাপ্টেনের শিক্ষক শাস্তি দেয়, এটা কিনলে দেয়, জানে দে হোলাগা মানুষ হইব, এ হোলাগা মানুষ হইব, আল্লাহ বেশি নির্যাতন করে।
এখানে শাস্তি দিবার লাগে, এখানে ট্রেন আপ করবার লাগে। আল্লাহু আকবার। এই মাআজ মুআব্বাস প্রচন্ড যুদ্ধে আবু জাহল ফাঁড়ারে কল্লা লইছে। তাইলে তরুণেরা, ছোট্ট সোনামণিরা, তরুণ তরুণীদের অবদান ইসলামে চিরদিন স্মরণ রাখবে। আমার আল্লাহ জাল্লাহ শাআনু বলছে, ও দুনিয়ার মানুষ, 7 ব্যক্তির লক্ষ্মীপুরের আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাও, আমার নবী আমার পাশে থাকবেন মাকামে মাহমুদে। ওই যে আযানের পর দোয়া করেন, রব্বানা ওয়াবা'স ফীহিম রাসূলান, আমরা যে বলি রব্বানা ওয়াবা'স মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়াবা'সহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, যা অঙ্গীকার তুমি ভঙ্গ করো না। মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে। সেই দিন আল্লাহ মহব্বত করি করি ৭৯ প্রকার লোকের টান দিন। এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দেগী করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। এই তরুণ তরুণীগুলোরে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ স্থান দিব এর ঘর বিচার হইব নি? হ্যাঁ, এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব। হে আমার কলিজা মদ খাও। তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না। আমার পর্দার আলের যে সমস্ত বোনের আছে, প্রিয় বোন, ধৈর্য ধরেন। যারা নায়িকা হয়েছে, ফেসবুকে শুধু শুরু শেষ, এই ফেসবুকে শুধু রূপবান হাসে, লাভ নাই। আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন। টুডে টুমোরো 200 বছর পরে হলেও আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে, মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে, রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা পর্দা করে। হাজব্যান্ড মরে গেলে কোনো স্মরণ নাই, বিয়ে বসে। প্রয়োজনে কষ্ট হলে সতীনের ঘর করেন। কোন অবস্থা পরকিয়া করিয়েন না, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছেন, এই ফেস কাউকে দেখাবেন না ইনশাআল্লাহ। আপনাদের অবদান অনেক অনেক বেশি। পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলি বাইতি রাহিমাকুমুল্লাহ মিন আহলি বাইতি। আল্লাহ আহলে বাইতের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বাইতের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জিহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছে। নবমী জিতে নজদের ঘনবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই জকশনিয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর টোকন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে কি মুসাইলামাতুল কাজ্জাব, তোরা আগে যা 200-300 লোক যা আসো, ইসলাম ধর্ম কবুল কর। কবুল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে বহুত ওট দিব, স্বর্ণ মুদ্রা দিব, দলিয়ে যাই, হেতে আয় নিজের দেশে আয় মোরতাদ হই। ঘোষণা দিতেছে মুহাম্মদ, নবুয়তি অর্ধেক আপনার, অর্ধেক আমার। নবুয়তি ভাগ করে, নবুয়তি ভাগ করে। এরপর মুসাইলামাতুল কাজ্জাবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট 2 জন দূত প্রেরণ করে। প্রত্যেক জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতুল কাজ্জাব, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, আম্মা বাদ, ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চিঠি দেখছেন কত সুন্দর, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই পত্র দেখছে। আপনি ফোন ধরেন, কে তুই কে রে? ও জসিম রে, হ্যাঁ তোর আব্বা সিএনজি বই ফোন ধরেন। আগে সালাম দিবেন, আগে আমার আল্লাহ জিকির,
যে কোনো জিনিসে মোবাইলটা টাচ করিয়ে রিসিভ করিয়ে ধরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যালো, কে বলছেন, আগে সালাম। যে কোনো মেসেজ দিবেন আগে সালাম, আল্লাহ জিকির। দেখছেন নবী কেমনে সিঁড়ি দি হাবিব ইবনে জায়েদের দিয়ে ফাটা দিছে সিঁড়ি, সিঁড়ির বাহক হাবিব ইবনে জায়েদ। মুসাইলামা ট্রাইব্যুনাল বাসায় লক্ষ্মীপুর জুমুরে তাকে হাত পাও শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনে ভাবে 2 জন জল্লাদ নিয়োগ দিছে। এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক না? কতে কাদের মোল্লা, তুই রাজাকার, এটি আল্লাহ লেখিতেছিনি। নতে নাজামি, তুই রাজাকার কইছে নি? আল্লাহ ইনি লেখি এখন দুনিয়া ব্যাগ কান মিছিল, তুমি কে আমি কে, রাজাকার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দেখছেন নি ঘটনা? 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়। সুবহানাল্লাহ।